কথায় গাথা চ্যানেলে আপনাদের স্বাগত। পড়ছি প্রখ্যাত রুশ সাহিত্যিক ম্যাক্সিম গোর্কি রচিত পৃথিবীর পথে বাংলা ভাষা রূপান্তর সত্যগুপ্ত, দ্বিতীয় পর্ব। উঠোনে দাদামশাইয়ের সঙ্গে দেখা। হাঁটু গেড়ে বসে কুড়োল দিয়ে একটা বাখারি চাঁচছিলেন। দেখেই হাতের কুড়োলখানা এমনভাবে তুলে ধরলেন, মনে হলো যেন এক্ষুনি ওটা ছুঁড়ে মারবেন আমার মাথায়। তারপর টুপিটা খুলে ঘৃণা ভরে বিদ্রূপের সুরে বললেন, আসুন আসুন লাট সাহেব, আসতে আজ্ঞা হোক। নৌকরিটা তাহলে খতম? ভালো, নিজের পেটের জোগাড়টি এবার থেকে নিজেই করবেন, তা সে যেমন করেই পারুন। হ্যাঁ, জানি গো জানি, সেসব জানা আছে আমাদের। হাত নাড়া দিয়ে তাকে থামিয়ে দিয়ে বলে উঠলেন দিদিমা। ঘরের ভিতরে এসে সমভার গরম করতে করতে দিদিমা বললেন, তোর দাদামশাই এবার পথে বসলো। যা কিছু টাকা কড়ি ছিল রসিদপত্র ছাড়াই সব তুলে দিয়েছেন ওর ধর্মপুত্তুর নিকোলাইয়ের হাতে, ওর হয়ে খাটবার জন্য। কি ব্যাপার হয়েছিল ঠিক জানি না, কিন্তু ওর যথা সর্বস্ব ধুয়ে মুছে গেছে। যা কিছু টাকা কড়ি ছিল সব গেছে। কোনো দিনও তো আমরা গরিবদের এতটুকু সাহায্য করিনি কি না, তাই এতটুকু দয়া দেখায়নি দুর্ভাগাদের উপরে। তাই ভগবান ঈশ্বর ভাবলেন, আমি বা কেন কাশিরিনদের উপর এত সদয় হব। এই ভেবে তিনি যা কিছু ছিল সব কেড়ে নিলেন। তারপর চারিদিকে একবার তাকিয়ে দেখে নিয়ে আবার বলতে লাগলেন, প্রভুর হৃদয় অন্তত একটুখানি যাতে নরম হয়, তার জন্য চেষ্টা করে যাচ্ছি। বুড়োটার উপরে যাতে না তিনি একেবারে নির্দয় হন, রাত্রে বেরিয়ে গিয়ে নিজের রোজগার থেকে গোপনে কিছুটা দান ধ্যান করি। চাষ তো আজ রাত্রেই বেরুবক্ষণ, আমরা দুজনে। কিছু পয়সা আছে আমার হাতে। চোখ মুখ উঁচকে দাদামশাই এসে ঘরে ঢুকলেন। দেখছি তোরা কি গিলছিস। তোমার কিচ্ছুটি আমরা গিলছি না, প্রত্যুত্তরে বললেন দিদিমা। ইচ্ছে হলে বসে যেতে পারো আমাদের সঙ্গে, ঢের আছে, কুলিয়ে যাবে ক্ষণ। দাদামশাই বসে পড়লেন টেবিলে। দাও দেখি আমাকে এক কাপ ঢেলে, নরম সুরে বিড় বিড় করে বললেন দাদামশাই। ঘরের যেখানে যে জিনিস ছিল ঠিক তেমনই আছে, শুধু মায়ের কোণটা ফাঁকা, খাঁ খাঁ করছে। আর দাদামশাইয়ের বিছানার উপরে দেয়ালের গায়ে ঝুলছে একখণ্ড কাগজ। তাতে বড় বড় করে ছাপার হরফে লেখা, যিশু, আমার আত্মাকে রক্ষা করো, তোমার করুণা যেন আমরণ আমার জীবনকে ঘিরে রাখে। কে লিখেছে ওটা? দাদামশাই কোনো জবাব দিলেন না। একটু পরে মুচকি হেসে বললেন দিদিমা, ওই কাগজটার দাম 100 টাকা। তোর তাতে কি? খেকিয়ে উঠলেন দাদামশাই। আমার যা কিছু আছে রাস্তার লোক ডেকে সব বিলিয়ে দেবো। দেয়ার মতো বাকি আর কিছু নেই যে। যখন ছিল তখন কিছু দিতে বুক তো ফেটে যেত। শান্ত গলায় দিদিমা বললেন। চুপ রাও, তারস্বরে চেঁচিয়ে উঠলেন দাদামশাই। আগে যেমন ছিল, যেমন থাকা উচিত, তেমনিই চলছে সব। কোণের দিকে সিন্দুকের উপরে কাঁথা কাপড় বিছানো, ঝুড়ির ভিতরে জেগে উঠল কলিয়া। ভারী চোখের পাতার তলায় ওর চকচকে নীলাভ চোখ দুটো প্রায় দেখাই যায় না। ও যেন আগের চাইতে আরো বেশি ধূসর, আরো বেশি ক্লান্ত, আরো বেশি ক্ষীণজীবী হয়ে পড়েছে। আমাকে চিনতে না পেরে নীরবে পাশ ফিরে চোখ বুঝল। রাস্তায় বেরিয়ে কতগুলো দুঃসংবাদ পেলাম। ভিয়াখির মারা গেছে, মরেছে বসন্ত হয়ে খ্রিস্টের মৃত্যু সপ্তাহে। খাবি চলে গেছে শহরে, ইয়াজের দুটো পাই পড়ে গেছে।
ঘরের বার হতে পারে না। এসব খবর বলতে বলতে কালো চোখ কাস্ত্রমা রেগে উঠে বলল, ছেলেগুলো সব মারা যাচ্ছে এত তাড়াতাড়ি? শুধু ভিয়াকিই তো মরেছে। সে একই কথা। পাড়া থেকে চলে যাওয়া মানেও সেটা মরারই সামিল। একজনের সঙ্গে তোর বন্ধুত্ব হলো, চেনা জানা হলো, আর অমনি হয়তো তাকে দূরে পাঠিয়ে দেওয়া হলো কাজ করার জন্য, নয়তো মরেই গেল। তোদের হাতায় চেসনোকোভদের বাড়িতে একঘর নতুন লোক এসেছে, সেয়ঙ্কোরা। ওদের একটা ছেলে আছে, নাম নুস্কা। ছেলেটা ভালো, বেশ চালাক চতুর। আর আছে দুটো মেয়ে, একটা একদম বাচ্চা আর একটা খোঁড়া, ক্রাস দিয়েই হাঁটে। মেয়েটা দেখতে ভালো। একটুখানি ভেবে নিয়ে আবার বলল, চুরকা আর আমি ওর প্রেমে পড়েছি, দিনরাত ঝগড়া করে চলেছি। মেয়েটার সঙ্গে? আরে না না, আমরা দুজনে মেয়েটার সঙ্গে কালে ভদ্রে ঝগড়া করি। বড় বড় ছেলেরা, এমনকি বয়স্ক লোকেরাও প্রেমে পড়ে, এটা অবশ্য আমি জানতাম। তাছাড়া প্রেমে পড়ার স্থূল তাৎপর্য যে কী, তাও আমার অজানা ছিল না। কিন্তু শুনে মনটা দমে গেল। দুঃখও হলো কাস্টমার জন্য। ওর চোয়াড়ে চোয়াড়ে চেহারা আর জ্বলন্ত দুটো কালো চোখের দিকে তাকালে আমার নিজেরই যেন কেমন অস্বস্তি লাগে। সেদিনই সন্ধ্যায় খোঁড়া মেয়েটার সঙ্গে দেখা হয়ে গেল। সিঁড়ি বেয়ে উঠোনে নামতে নামতে হঠাৎ ওর হাত ফসকে ক্রাশটা পড়ে গিয়েছিল। মোমের মতো আঙুলগুলো দিয়ে রেলিংটা আঁকড়ে ধরে ও দাঁড়িয়ে রইল। কেমন অসহায়, শীর্ণ, দুর্বল লাগছিল ওকে। ক্রাশটা তুলে দিতে চেষ্টা করলাম, কিন্তু হাতের ব্যান্ডেজের জন্য পারছিলাম না। অনেকক্ষণ ধরে চেষ্টা করে গলদঘর্ম হয়ে উঠলাম। আর উপরে দাঁড়িয়ে ও তখন হাসছিল মুখ টিপে টিপে। কি হয়েছে তোমার হাতে? জিজ্ঞেস করলো মেয়েটা। পুড়ে গেছে। আর আমারও পা খোঁড়া। তুমি কি এ বাড়িতেই থাকো? অনেক দিন ছিলে হাসপাতালে? আমি ছিলাম অনেক দিন। একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলল মেয়েটা। ওর পরনের সাদা পোশাকটা পুরনো, তবে টাটকা, ইস্ত্রি করা। উপরে নীল রঙের ঘোড়ার খুরের ছাপ, চুলগুলো পরিপাটি করে আঁচড়ানো, খাটো মোটা বেনি করে বুকের উপরে ঝোলানো। বড় বড় দুটো চোখ, গভীর। সেই গভীর শান্ত অতলতা থেকে আগুনের নীল শিখা বেরিয়ে এসে শীর্ণ মুখখানাকে উজ্জ্বল করে তুলেছে। হাসিটাও মিষ্টি। তবু কেন ওকে আমার ভালো লাগলো না। ওর ক্ষীণ রোগা দেহখানা যেন বলছে, ছুঁয়ো না আমাকে। কেমন করে যে আমার বন্ধুরা এই মেয়েটার প্রেমে পড়লো। অনেক দিন ধরে অসুখে ভুগছিল। মেয়েটা চটপট জানিয়ে দিল। ওর গলায় বুঝিবা বেজে উঠল একটু গর্বের সুর। আমাদের পড়শি টুক করেছিল আমাকে। মাগের ঝগড়া হয়েছিল আমার মায়ের সঙ্গে। মায়ের উপর হিংসায় আমার উপরে টুকটাক করলো। খুব খারাপ লাগতো হাসপাতালে, না? হ্যাঁ। ওর সামনে কেমন যেন অস্বস্তি লাগছিল। ঘরের ভিতরে চলে গেলাম। তখন প্রায় দুপুর রাত। চুপি চুপি এসে আমাকে জাগালেন দিদিমা। চল যাই। যাবি? পরের উপকার করলে দেখিস তোর নিজের হাতের ঘাও শিগগির শিগগির ভালো হয়ে যাবে। হাত ধরে তিনি আমাকে অন্ধকারের ভিতর দিয়ে নিয়ে চললেন, এমন করে যেন আমি অন্ধ। কালো স্যাঁতস্যাঁতে রাত, খরস্রোতা নদীর মতো দ্রুত বেগে বয়ে চলেছে বাতাস। পায়ের তলায় ঠান্ডা বালুতে পা কনকন করছে। অতি সন্তর্পণে দিদিমা শহরবাসী লোকদের ঘরের জানলায় সামনে গিয়ে দাঁড়ান। তিনবার করে ক্রুশ করেন। তারপর 5টা পয়সা আর 3খানা করে বিস্কুট জানলার বাজুর উপরে রেখে তারাহীন আকাশের দিকে তাকিয়ে আরেকবার ক্রুশ করে বিড় করে বলেন, হে পবিত্র স্বর্গের রানী, সমস্ত মানুষের সহায় হও। তোমার চোখে আমরা সবাই যে পাপী মা। বাড়ি ছেড়ে যতই দূরে এগিয়ে যাচ্ছি, অন্ধকার যেন তত বেশি গভীর হয়ে উঠছে, তত বেশি নিঝুম হয়ে উঠছে চারিদিক।
রাত্রির আকাশের ওই সীমাহীন অতলস্পর্শী অন্ধকার বুঝিবা চিরদিনের মতো চাঁদ আর তারাগুলোকে গিলে ফেলেছে। একটা কুকুর ছুটে গিয়ে গজরাতে শুরু করলো। অন্ধকারে দুটো চোখ জ্বলছিল। ভয়ে আঁতকে উঠে দিদিমাকে জড়িয়ে ধরলাম। ভয় নেই, বললেন দিদিমা, ওটা একটা কুকুর। ভূত প্রেত বেরোবার সময় অনেকক্ষণ পেরিয়ে গেছে, মোরগ ডাকতে শুরু করেছে। কুকুরটাকে ডাকলেন দিদিমা, মাথার উপরে আস্তে আস্তে চাপড় মেরে একটু আদর করলেন। তুতু, তুই আমার নাতিটাকে আর ভয় দেখাস নে। কুকুরটা আমার পায়ের সঙ্গে গা ঘষল। তারপর আমরা তিনজনে মিলে চলতে শুরু করলাম। একে একে 12 বার দিদিমা জানলার কাছে গিয়ে গিয়ে জানলার বাজুর উপরে তাঁর গোপন দান রেখে এলেন। আকাশ ফর্সা হয়ে আসছে। অন্ধকারের ভিতর থেকে বাড়িগুলো ধূসর হয়ে ফুটে উঠেছে। চিনির মতো ধবধবে হয়ে উঠেছে নাপোলনায় গির্জার ঘণ্টিঘর। কবরস্থানের ইটের দেয়াল মনে হচ্ছে যেন কঞ্চির বেড়ার মতো ফাঁকা ফাঁকা। তোর বুড়ি দিদিমা এবার ক্লান্ত হয়ে পড়েছে, বললেন দিদিমা। ঘরে ফেরার সময় হলো। সকালে ঘুম থেকে উঠে গিন্নিরা দেখবে মেরি মাতা তাদের ছেলে পুলেদের জন্যে দুটো খুদ কুঁড়ো রেখে গেছে। ভাঁড়ারে কিছু না থাকলে লোকে খুঁত কুঁড়ো আদর করে তুলে নেয়। হায় রে কপাল আলিয়সা, কি কষ্টেই যে লোকেরা দিন কাটায়, অথচ কেউ একটু দেখে না। ধনীরা কখনো ভাবে না প্রভুর কথা, ভাবে না আসছে শেষ বিচারের দিন। পবিত্র নাম কখনো আনে না মুখে, পাষাণ হৃদয় এমনই গো সুকঠিন। দিনজন প্রতি কৃপানাই এক কণা, নুয়ে পড়ে শুধু দুহাতে কুড়োয় সোনা। সোনা কয়লার আগুনে দহিয়া নরকে যখন যাবে, জ্বলে পুড়ে খাক হবে। আফসোস তো সেইখানে। ঈশ্বর যেমন আমাদের সবাইকে দেখেন, আমাদেরও উচিত সবাই সবাইকে দেখাশুনো করে বাস করা। সে যাক, তুই যে আবার আমার কোলে ফিরে এসেছিস, তাতেই আমার আনন্দ। আমার অন্তরও এক শান্ত আনন্দে ভরপুর হয়ে উঠেছিল। আবছা আবছা ভাবে অনুভব করলাম এমন একটা কিছুর সংস্পর্শে আমি এসেছি যা জীবনে কখনো ভুলতে পারবো না। বাদামি রঙের কুকুরটা কাঁপতে কাঁপতে চলেছে আমার পাশে। খ্যাকশিয়ালের মতো মুখ, চোখ দুটো করুণ ক্ষমা প্রার্থীর মতো। কুকুরটা আমাদের বাড়ি থাকবে? যদি থাকতে চায় তো থাকবে না কেন? এই যে একখানা বিস্কুট দিচ্ছি ওকে, দুখানা আছে এখনো। চল ওই বেঞ্চটার উপরে গিয়ে একটু বসি, বড্ড ক্লান্তি লাগছে, কেন জানি না। একটা গেটের সামনের বেঞ্চের উপরে দুজনে গিয়ে বসলাম। কুকুরটা পায়ের কাছে শুয়ে পড়ে শুকনো বিস্কুট চিবোতে লাগলো, আর দিদিমা গল্প বলে চললেন। একটি ইহুদি মেয়ে থাকে এখানে, পিঠে পিঠি 9টা তার ছেলে পুলে। কেমন করে চলে তোমার, মইসিয়েভোনা? একদিন জিজ্ঞাসা করলাম ওকে। ভগবান চালিয়ে দেন, নইলে আর চালাবো কি করে, জবাবে বলল মেয়েটি। ততক্ষণে দিদিমার গরম গায়ের সঙ্গে লেপ্টে গিয়ে ঘুমিয়ে পড়লাম। আবার দ্রুত বেগে কুল ছাপিয়ে বয়ে চলে জীবন স্রোত। প্রতিটি নতুন দিনের বিস্তৃত স্রোতধারা আমার মনের মধ্যে নানা ছাপ ফেলে যায়। তার কোনোটা মুগ্ধ করে, কোনোটা ভয় জাগায়, ব্যথিত করে, কোনোটা আবার ভাবনা জাগিয়ে তোলে। দুদিন যেতে না যেতেই ওই খোঁড়া মেয়েটাকে ঘন ঘন দেখার, ওর সঙ্গে দুটো কথা বলার, নিদেন পক্ষে গেটের সামনের বেঞ্চটার উপর শুধু ওর পাশটিতে
চুপ করে বসে থাকার জন্য আমার মনটাও উৎসুক হয়ে উঠল। কোনো কথা না বলে ওর পাশে চুপ করে বসে থাকতেও যেন সুখ। মেয়েটা পাখির মতো পরিষ্কার, ঝকঝকে তকতকে। ডোনের পাড়ের কসাকদের জীবন সম্পর্কে গল্প বলে চমৎকার। ও অঞ্চলে সে ছিল অনেক দিন তার কাকার কাছে। কাকা ছিলেন মাখন কারখানার একজন মেকানিক। ওর বাবাও ছিলেন একজন ফিটার মিস্ত্রি। পরে তিনি নিজনি নভগরদে চলে আসেন। আমার আরও একজন কাকা আছে, সে চাকরি করে খোদ জারের প্রাসাদে। ছুটির দিনে পাড়ার সবাই বেরিয়ে পড়ে ঘর ছেড়ে। তরুণ তরুণীরা যায় গির্জার কবরস্থানের নাচ ও গানের আসরে, বড়রা সরাইখানায়। শুধু গিন্নিরা আর বাচ্চা ছেলেমেয়েরা থাকে মহল্লায়। হয় বেঞ্চের উপরে, নয়তো গেটের পাশে শুধু বালুর উপর বসে বসে থাকে গিন্নিরা। তাদের ঝগড়া, কোঁদল আর গালগপ্প মিলে জেগে ওঠে বিরাট কোলাহল। ছেলেরা খেলে বল, গোর্দকি, লাপ্তা, খেলে সারমাজল। মায়েরা কখনো বা ছেলেদের তারিফ করে ভালো খেলার জন্য, আবার কখনো বা খারাপ খেলার জন্যে গাল পারে। কানে তালা লাগানো হই হট্টগুলো যেমন বিরাট, ফুর্তিও তেমনি অঢেল। বড়দের উপস্থিতি আর তাদের মনোযোগে আমরা ছোট ছেলেরা এমন উল্লসিত হয়ে উঠি যে দারুণ উৎসাহে তীব্র প্রতিযোগিতায় খেলতে শুরু করি। কিন্তু যতই কেননা খেলায় মেতে যায়, ফাঁক পেলেই কিন্তু কাস্ত্রমা, চুরকা আর আমি খোঁড়া মেয়েটার কাছে ছুটে গিয়ে নিজের বিক্রম জাহির করে আসি। এক ঘায়েই কেমন 9টা ঘুঁটি ফেলে দিলাম, দেখলে লুদমিলা? মেয়েটা হাসে মিষ্টি হাসি আর মাথা দোলায়। আগে আমরা 3জনেই চাইতাম এক দলের হয়ে খেলতে, কিন্তু এখন লক্ষ্য করছি চুরকা আর কাস্ত্রমা চায় বিপরীত দলে পড়ে খেলতে। আর ওদের শক্তি নৈপুণ্য সব কিছু দিয়ে দুজন দুজনকে আক্রমণ করে, এমনকি প্রায় মারপিট কান্নাকাটি পর্যন্ত গিয়ে গড়ায়। একদিন দুজনে এমন ভীষণ মারপিট শুরু করে দিল যে বড়রা বাধ্য হলো ওদের ছাড়িয়ে দিতে। আর ছাড়িয়ে দিল ওদের গায়ে জল ঢেলে, যেন ওরা দুটো কুকুর ছানা। বেঞ্চের উপরে লুদমিলা বসেছিল। ওর ভালো পাটা ঠুকে চলেছিল মাটির উপরে, জাপটা জাপটি করতে করতে। যখনই মল্লবীরেরা ওর কাছে গিয়ে পড়ছিল, ক্রাশ দিয়ে ঠেলে দূরে সরিয়ে দিতে দিতে ভয়ে ভয়ে চিৎকার করে উঠেছিল, থাম! ওর মুখখানা বিবর্ণ হয়ে উঠেছিল, চোখ দুটো বাষ্পাচ্ছন্ন বিস্ফারিত, যেন এক্ষুনি মূর্ছা যাবে। আরেকদিন গোদ্রকি খেলায় চুরকার কাছে দারুণভাবে হেরে গিয়ে লজ্জায় ক্ষোভে কাস্ট্রমা আড়তের ওটের মরাইয়ের পিছনে গুটিসুটি হয়ে নিঃশব্দে কাঁদতে লাগলো। সে কি ভীষণ দৃশ্য! এত জোরে দাঁতে দাঁত চেপে ধরেছে যে চোয়ালের মাংসপেশি ঠেলে বেরিয়ে পড়ছে। শীর্ণ মুখখানা পাথরের মতো শক্ত, কালো গভীর দুটো চোখ বেয়ে বড় বড় ফোঁটায় জল গড়িয়ে নেমে আসছে। ওকে সান্ত্বনা দিতে চেষ্টা করতেই কান্না গিলে দম চেপে বলল, দাঁড়া, ইট মেরে ওর মাথাটা ফাটিয়ে দেবো, দেখে নিস। চুরকার চালচলনে ফুটে উঠল একটা উদ্ধত ভাব। বিয়ের বয়সী ছেলেদের মতো টুপিটা মাথার একপাশে তেরছা করে পরে পকেটে হাত ঢুকিয়ে পাড়ার ভিতরে ঘুরে বেড়াতো। শিগগিরই সিগারেট ধরছি, দাঁতের ফাঁকে পিচ কেটে থুথু ফেলার কায়দা দেখিয়ে চুরকা বলল, ওটাও নতুন শেখা, এর মধ্যেই বার দুই চেষ্টা করেছি, কিন্তু এখনো গা গুলিয়ে ওঠে। সব কিছু মিলে মনটা কেমন খিঁচড়ে যেতে লাগলো। স্পষ্ট দেখতে পাচ্ছিলাম বন্ধুদের হারাতে বসেছি, আর আমার মনে হলো লুদমিলাই হচ্ছে এর মূল কারণ। একদিন সন্ধেবেলা যখন উঠোনে বসে আমি
পুরনো হাড়, ছেঁড়া ন্যাকড়া ইত্যাদি জঞ্জাল বেছে আলাদা আলাদা করে রাখছিলাম। লুজমিলা এলো ক্রাচের উপরে ভর দিয়ে, ডান হাতটা নাড়তে নাড়তে হেলতে দুলতে। শুনছ? তিনবার মাথা ঝুঁকিয়ে বলল, কাস্টমা গিয়েছিল তোমার সঙ্গে? হ্যাঁ। আর চুরকা? চুরকা আমাদের সঙ্গে খেলে না, এসব তোমারই দোষে। ওরা তোমার প্রেমে পড়েছে, আর সেজন্যই দুজনে মারপিট করে। লুদমিলার মুখ চোখ লাল হয়ে উঠল, তবু পরিহাসের সুরেই বলল, ইস, আমার দোষ হতে যাবে কেন? কেন তুমি ওদের প্রেমে পড়তে দিয়েছ? আমি তো আর ওদের সাথে যাইনি আমার সঙ্গে প্রেম করতে। রেগে উঠে জবাব দিল লুদমিলা। তারপর চলে যেতে যেতে বলল, যত সব বাজে কথা। আমি বয়সে বড় ওদের চাইতে, আমার বয়স 14 বছর। বয়সে বড় মেয়েদের সঙ্গে কেউ আবার প্রেম করে নাকি? নিজে করে না যেন, ওকে আঘাত দেবার জন্যই চেঁচিয়ে বললাম। দেখনি ওই দোকানদারনি খ্রিস্তের বোন? দস্তুর মতো বয়স হয়েছে ওর, কিন্তু ছেলেরা কেমন ওর পিছনে ঘুর ঘুর করে, দেখনি? ঘুরে আমার মুখোমুখি দাঁড়াতে গিয়ে লুদমিলার ক্রাশটা বালুর ভিতরে অনেকখানি পুঁতে গেল। তুমি কিচ্ছু জানো না, কাঁদো কাঁদো গলায় বলল লুদমিলা। ওর চোখ দুটো চকচক করছে। দোকানদারনিটা হচ্ছে একটা নষ্ট মেয়ে মানুষ, কিন্তু আমাকেও কি তাই ভাবছ? আমার এখনো বয়স হয়নি, আমার গায়ে হাত দেবে, ফষ্টি নষ্টি করবে, তেমনটি পাওনি আমাকে। কামচাদালকা বইটার 2য় খণ্ড যদি তোমার পড়া থাকতো, তবে এ ধরনের কথা তুমি বলতে না। গজর গজর করতে করতে চলে গেল লুদমিলা। দুঃখ হলো আমার ওর জন্যে। মনে হলো যেন ওর কথার ভিতরে খানিকটা সত্য আছে, কিন্তু কি সেটা এখনো জানা হয়নি আমার। কেন আমার বন্ধুরা ফষ্টি নষ্টি করত আর বলে কিনা ভালোবাসে? আমার অপরাধের প্রায়শ্চিত্ত করার জন্য পরের দিন 2 কোপেকের লাড্ডু কিনে নিয়ে এলাম। জানতাম ওটা হচ্ছে লুদমিলার প্রিয় মিঠাই। নেবে? চলে যাও, তোমার সঙ্গে আমি ভাব করতে চাই না। জোর করে আনা রাগ নিয়ে লুদমিলা বলল। তারপর খানিক পরেই লাড্ডুগুলো নিতে নিতে বলল, একটু কাগজে মুড়ে আনলেও তো পারতে। দেখো তো তোমার হাত দুটো কি নোংরা। হাত ধুয়েছিলাম, কিন্তু এগুলো যে ওঠে না। ওর শুকনো নরম হাতে আমার হাতটা তুলে নিয়ে পরখ করে দেখল লুদমিলা। হাত দুটোকে তো একেবারে শেষ করে ফেলেছ। তোমার আঙুলেও তো খোঁচা খোঁচা দাগ। ওগুলো হয়েছে ছুঁচের ফোঁড়ে ফোঁড়ে। অনেক সেলাই করি কি না? কিছুক্ষণ পরে চারিদিকে একবার তাকিয়ে নিয়ে লুদমিলা বলল, চলো কোথাও গিয়ে লুকিয়ে দুজনে মিলে কামচা দালকা বইটা পড়বে? উপযুক্ত জায়গা বার করতে বেশ সময় লাগলো। অবশেষে স্নানের ঘরে ঢোকার পথটায় সাব্যস্ত হলো। জায়গাটা অন্ধকার, কিন্তু আমরা জানলার সামনে গিয়ে বসতে পারি। জানলার ওপাশে গোয়ালের চালা আর কসাইখানার মাঝখানে আস্তা কুঁড়ের মতো একটু জায়গা। ওদিকটায় কেউ বড় একটা আসে না। লুদমিলা গিয়ে বসলো জানলার কাছে। ফোঁড়া পাটা বেঞ্চের উপরে মেলে দিয়েছে, ভালো পাটা রেখে মেঝের উপরে। মুখের সামনে খোলা বই, পাতাগুলোর কোণ ভাঙা। তরতর করে ঢেলে চলেছে অজস্র প্রাণহীন দুর্বোধ্য কথার স্রোত। কিন্তু তবুও আমি অভিভূত হয়ে পড়লাম। মেঝের উপরে যেখানটায় বসে রয়েছি সেখান থেকে দেখতে পাচ্ছি ওর গভীর দুটো চোখের ভিতর থেকে 2টি নীল শিখা বেরিয়ে এসে বইটার পাতার উপরে এদিক থেকে ওদিকে ঘুরে বেড়াচ্ছে। থেকে থেকে চোখ দুটো জলে ঝাপসা হয়ে আসছে।
আর সেই অজানা দুর্বোধ্য শব্দগুলো উচ্চারণের সঙ্গে সঙ্গে গলার স্বর উঠছে কেঁপে কেঁপে। ওই শব্দগুলোকে নিয়ে পড়লাম, মনে মনে নানানভাবে ভেঙে চুরে কবিতায় বানাবার চেষ্টা করতে লাগলাম। মনটা এদিকে নিবদ্ধ থাকার ফলে বইটার বিষয়বস্তু যে কি তা বুঝে ওঠা আমার পক্ষে একেবারেই অসম্ভব হয়ে উঠল। কুকুরটা আমার কোলের উপর শুয়ে ঘুমোচ্ছে। ওর নাম রেখেছি বাতাসি, কারণ ওর ঠ্যাংগুলো লম্বা লম্বা, লোমশ। ছোটে বাতাসের বেগে, আর শরৎকালে ঝোড়ো হাওয়া চিমনির মুখে ঝাপটা মেরে যেমন গর্জে ওঠে, তেমনি ওর গর্জন। শুনছ তো? জিজ্ঞাসা করে লুৎমিলা। আমি মাথা নাড়লাম। শব্দের ধাঁধায় আমার উত্তেজনা আরও বেড়ে উঠল। ওগুলোকে নতুন করে ঢেলে সেজে গানের কথার মতো করে গড়ে তোলার চেষ্টায় আরও অধীর হয়ে উঠলাম। সে গানের প্রত্যেকটি কথা যেন হয় এক একটি তারার মতো উজ্জ্বল, দীপ্তিময়। অন্ধকার হয়ে এলো। বই সমেত ফ্যাকাশে হাতটা নামিয়ে নিল লুৎমিলা। চমৎকার না? বলল লুৎমিলা। বলিনি বইটা খুব সুন্দর? সেদিনের পর থেকে প্রায়ই আমরা স্নানের ঘরে ঢোকার পথে গিয়ে বসতাম। লুৎমিলা কামচা ডালকা পড়া বন্ধ করতে আমি আরও খুশি হয়ে উঠলাম। ও যদি বইটার ওই অফুরন্ত গল্প সম্পর্কে আমাকে জিজ্ঞাসা করত, একটি বর্ণও আমি বলতে পারতাম না। অফুরন্ত বলছি এই জন্যেই যে দ্বিতীয় খণ্ডের পর আছে তৃতীয় খণ্ড। দ্বিতীয় খণ্ড থেকে আমরা শুরু করেছিলাম, আর লুৎমিলা বলছিল যে চতুর্থ খণ্ডও নাকি আছে। বৃষ্টির দিনে আমরা খুশি হয়ে উঠতাম আরও বেশি। অবশ্য যেদিনটা শনিবার না হতো সেই দিন। ওদিন স্নানের ঘরে জল গরম করা হতো। বৃষ্টি নামতো মুষলধারে। ঘরের বার হতে পারতাম না কেউ, তাই আমাদের অন্ধকার জানালাটার ওদিকে কারোরই আসার কোনো সম্ভাবনা থাকতো না। দারুণ ভয় ছিল লুৎমিলার, পাছে কেউ আমাদের দেখে ফেলে। জানো তাহলে কি ভাববে ওরা? মৃদু কণ্ঠে বলেছিল লুৎমিলা। জানতাম। আমারও ভয় ছিল ধরা পড়ে যাব। এক এক সময়ে ঘন্টার পর ঘন্টা ওখানে বসে আমরা গল্প গুজব করে কাটাতাম। কখনো আমি ওকে শোনাতাম দিদিমার বলা গল্প, কখনো লুৎমিলা শোনাতো আমাকে মেদভেদিৎসা নদী তীরের কসাকদের কথা। ভারী চমৎকার ও দেশটা, দীর্ঘশ্বাস ছেড়ে বলতো লুৎমিলা। এখানকার মতো একটুও না। এটা তো ভিখিরিদের থাকার মতো দেশ। আমি স্থির করে ফেলেছিলাম বড় হলে মেদভেদিৎসা নদী দেখতে যাব। কদিন পরে স্নানের ঘরে ঢোকার পথে গিয়ে বসার আর আমাদের প্রয়োজন থাকলো না। লুৎমিলার মায়ের কাজ হলো ফারকার বাড়ির ওখানে, ছোট বোন যায় স্কুলে, ভাই কাজ করে টালির কারখানায়। বৃষ্টি বাদলের দিনে আমি গিয়ে লুৎমিলার রান্নাবান্না ঘরকন্নায় সাহায্য করি। আমরা বেশ স্বামী স্ত্রীর মতো ঘর করছি, হেসে বলে লুৎমিলা। শুধু শুই না একসঙ্গে, এই যা। স্বামী স্ত্রীর চাইতেও চাই কি ভালোভাবে ঘরকন্না করছি আমরা। মানে স্বামীরা তো আর বউদের সাহায্য করে না। আমার হাতে কিছু পয়সা হলে মিষ্টি কিনে নিয়ে আসি, দুজনে মিলে চা খাই। তারপর সামোভারটা আবার জল ঢেলে ঠান্ডা করে রাখি, পাছে না লুৎমিলার মা টের পায় যে আমরা সামোভার গরম করছিলাম। কখনো কখনো দিদিমা এসে আমাদের সঙ্গে যোগ দেন। লেস বুনতে বুনতে বা সেলাই করতে করতে অদ্ভুত সুন্দর সব গল্প বলেন। আর যেদিন দাদামশাই চলে শহরে, লুৎমিলা আসে আমাদের ঘরে। সেসব দিনে আমরা বেপরোয়া হয়ে যাই। দিদিমা বলতেন, বেশ সুন্দর কেটে যাচ্ছে আমাদের, না রে? নিজের পয়সায় খাওয়া দাওয়া করব,
তাতে কার কি বলার আছে। আমাদের দুজনার বন্ধুত্বে উৎসাহ দিতেন দিদিমা। একটা ছেলে আর একটা মেয়ের ভিতরে ভাব হওয়াটা খুব ভালো, শুধু খেয়াল রাখতে হয় যেন তারা কিছু না বোকামির কাজ করে বসে। তারপর খুব সহজভাবে বোকামির কাজটা যে কি তা বুঝিয়ে বলতেন। তার কথাগুলো ছিল সুন্দর, প্রেরণাময়। আর আমি বেশ বুঝতে পারলাম যে ফুল যতক্ষণ না পূর্ণ প্রস্ফুটিত হয়ে ওঠে ততক্ষণ ছুঁতে নেই। তাহলে সে ফুল গন্ধও বিলোবে না, ফলও ধরবে না। না, কোনো রকমের বোকামির কাজ করার ইচ্ছে আমার ছিল না। কিন্তু তা বলে লুদমিলা আর আমার ভিতরে যে সেই সব না বলা নিষিদ্ধ কথার আলোচনা হতো না তা নয়। অবশ্য আলোচনা হতো তখনই যখন প্রয়োজন এসে পড়ত। কারণ স্থূল যৌন সম্পর্কের ঘটনা এত ঘন ঘন, এত বেশি বেশি আমাদের চোখের সামনে এসে পড়ত যে আমরা দারুণ মর্মাহত হয়ে পড়তাম। লুদমিলার বাবা ইয়েভসেঙ্কো সুপুরুষ, বয়স প্রায় 40, মাথার চুলগুলো কোঁকড়া কোঁকড়া, কোঁকড়া কোঁকড়া গোঁফ, মোটা ভুরু, ভুরে তুলে তাকাতো একটা বিজয় গর্বের ভঙ্গি করে। অদ্ভুত রকমের স্বল্পভাষী লোক। মনে পড়ে না কোনোদিন আমি তার মুখে একটি কথাও শুনেছি বলে। ছেলেপুলেদের যখন আদর করত, কালা বোবা মানুষের মতো শুধু একটা শব্দ করত মুখ দিয়ে। এমনকি বউকে যখন ধরে পিটত তখনও মুখে কথা থাকতো না। ছুটির দিন সন্ধ্যায় গায়ে পরত একটা নীল জামা, পরনে মখমলের চওড়া পাজামা, পালিশ করা চকচকে বুট, আর কাঁধে চামড়ার ফিতার সঙ্গে বড় একটা অ্যাকর্ডিয়ান ঝুলিয়ে গেটের সামনে গিয়ে দাঁড়াতো। হাতিয়ারবদ্ধ সৈনিকের মতোই থাকতো দাঁড়িয়ে। একটু পরেই হাওয়া খেতে বেরোনো লোকজনের ভিড় চলতে শুরু করত আমাদের গেটের সামনে দিয়ে। রাজহাঁসের মতো মন্থর গমনে মেয়েরা আর গিন্নিরা চোখের কোণে লাজুক লুব্ধ দৃষ্টি হেনে ইয়েভসেঙ্কোর দিকে তাকাতো আর দল বেঁধে চলে যেত। কেউ বা তাকাতো খোলাখুলি ক্ষুধার্ত চোখে, নিচের ঠোঁটটাকে সামনের দিকে বাড়িয়ে দিয়ে কালো কালো দুটো চোখের সন্ধানী দৃষ্টি মেলে ঠাঁই দাঁড়িয়ে থাকতো ইয়েভসেঙ্কো। মেয়েদের সেই নীরব দৃষ্টি বিনিময় নিয়তির টানের মতো মন্থর গমনে ওই পুরুষটির সামনে দিয়ে এই নারী শোভাযাত্রার মধ্যে কেমন যেন একটা ন্যাক্কারজনক সারমেয় বৃত্তি উঠত ফুটে। মনে হতো ইয়েভসেঙ্কোর তরফ থেকে একটু ইঙ্গিতের আদেশ মাত্রই যে কেউ পথের নোংরা ধুলোর উপরে লুটিয়ে পড়বে। চোখ মারছে ওদের দিকে, দেখো না, ছাগল, বেহায়া শুয়োর। দাঁতে দাঁত চেপে বিড় বিড় করে বলে উঠত লুদমিলার মা। ওকে দেখাতো ঠিক মুড়ো ঝাঁটার মতো, রোগা ঢ্যাঙা, চিমসে লম্বা মুখ, টাইফাসে ভোগার দরুন মাথার চুলগুলো ছোট ছোট করে ছাঁটা। তার পাশে বসে থাকতো লুদমিলা, নানান রকমের প্রশ্ন করে চেষ্টা করতো মায়ের দৃষ্টি অন্যদিকে ফিরিয়ে আনতে, কিন্তু পারত না। দূর হয়ে যায় এখান থেকে লেংড়ি, বিড় বিড় করে ধমকে উঠত ওর মা। নিদারুণ অস্বস্তিতে চোখ পিট পিট করত। তার সরু সরু মঙ্গলীয় চোখ দুটো ছিল অদ্ভুত নিষ্প্রভ আর নিথর, যেন একটা কিছুর সঙ্গে আটকে গেছে, কিছু একটা টেনে ধরে রেখেছে। রাগ করো না মা, কোনো লাভ নেই, বলতো লুদমিলা। দেখো দেখো, পাটিয়ালের বিধবা বউয়ের সাজগোজের ঘটা দেখো। যদি তোদের তিনটেকে না এই হাতে মানুষ করতে হতো তো ওর চাইতে ঢের বেশি সাজগোজ করতে পারতাম আমি। তোরাই তো আমার হাড় মাস খেয়ে শেষ করেছিস, গিলে খেয়েছিস। পাটিয়ালের বিধবা বউয়ের বিশাল দেহটার দিকে তাকিয়ে কান্না ভরা নিষ্ঠুর গলায় বলে উঠত ওর মা। পাটিয়ালের বিধবাকে
দেখায় যেন একটা ছোটখাটো বাড়ির মতো। বারান্দার মতো উঁচু হয়ে ঠেলে বেরিয়ে রয়েছে বুকখানা। আট করে বাঁধা সবুজ রঙের রুমালের ফাঁকে ও লাল মুখখানা দেখে আমার মনে পড়ত সূর্যাস্তের লাল আলোয় ঝকমক করে ওঠা ঢালু ছাতের ঘুলঘুলির কথা। অ্যাকর্ডিয়ানটা বুকের উপরে এনে দোলাতে দোলাতে বাজাতে আরম্ভ। অজানা দূরকে প্রলুব্ধ করে যন্ত্রের ভিতর থেকে জেগে উঠত অপূর্ব সুরঝঙ্কার। সমস্ত মহল্লার শিশুরা ছুটে এসে হুমড়ি খেয়ে পড়ত বাদকের পায়ের কাছে, আর আনন্দে আত্মহারা হয়ে চুপ করে শুনত। একটু দাঁড়াও, কেউ একদিন আচ্ছা করে ধোলাই দেবে, তবে ঠিক হবে, শাসত ইয়েভসেঙ্কোর স্ত্রী। শুধু আর চোখে একটু তাকাতো ইয়েভসেঙ্কো, কোনো জবাব দিত না। খ্রিস্টের দোকানের সামনের বেঞ্চটার উপরে যেন আটকে গিয়ে বসে থাকতো পাটিয়ালের বিধবা বউ। বসে বসে শুনত ওর বাজনা, মাথাটা হেলে পড়তো একপাশে, দ্রুত নিঃশ্বাসে বুকখানা ওঠানামা করত। অস্তগামী সূর্যের গোলাপি আলো গির্জার ওপাশের দূরের মাঠখানাকে ধুয়ে দিয়ে যায়। পথের উপর নদীর মতো ঝকমকে পোশাক পরিচ্ছদ সজ্জিত সচল মানুষের স্রোত। তাদের পায়ে পায়ে চলেছে শিশুরা। মদির বাতাস, রোদে তাতা বালুর ভেতর থেকে জেগে ওঠে একটা মিশ্র গন্ধ। তার ভিতরে কসাইখানা থেকে ভেসে আসা চর্বির মিষ্টি গন্ধটাই প্রবল। তার সঙ্গে আছে রক্তের গন্ধ, আর ফার কারবারির উঠোনের থেকে আসে চামড়ার নোনা ঝাঁঝ। মেয়েদের বকবকানি, পুরুষদের মাতাল হল্লা, শিশুকণ্ঠের তীক্ষ্ণ চিৎকার, অ্যাকর্ডিয়ানের মৃদু গুঞ্জন, সব মিলে যেত এক উত্তাল ছন্দে, যেন উর্বরা ধরিত্রীর বিপুল দীর্ঘশ্বাস পড়ছে। সব কিছু স্থূল, নগ্ন, এমন নির্লজ্জের মতো যা পাশবিক, আপন সগর্ব শক্তির আত্মপ্রকাশের জন্য, যা এতখানি উন্মত্তের মতো অধীর। সেই অন্ধকার জীবন স্রোতের ওপর একটা অপরিসীম প্রবল বিশ্বাস জেগে উঠত কেমন। একাকার কোলাহলের ভিতর থেকে মাঝে মাঝে দু চারটি কথা এসে অন্তরে আঘাত করে যায়, স্মৃতিতে গিয়ে বাসা বাঁধে। সবাই মিলে একসঙ্গে তো আর ওকে ছিঁড়ে খাওয়া যাবে না, পালা করে পেতে হবে। নিজেরা যদি নিজেদের না দেখি, তবে কে আর আমাদের দেখবে? মেয়ে মানুষকে ভগবান গড়েছেন শুধু একটু তামাশা করার জন্যে। রাত ঘনিয়ে আসে, আরো তাজা হয়ে ওঠে বাতাস, কোলাহল থেমে যায়, ছায়ার পোশাক জড়িয়ে কাঠের বাড়িঘরগুলো যেন ফেঁপে ফুলে ওঠে। ঘুমোবার সময় হয়েছে বলে কিছু শিশুকে টেনে নিয়ে যাওয়া হয়েছে ঘরে। কেউ কেউ বা ওখানেই বেড়ার ছায়ায় মায়েদের পায়ের কাছে বা কোলের উপরে পড়েছে ঘুমিয়ে। একটু বড় ছেলেরা এখন শান্ত, অনুগত। ইয়েভসেঙ্কো উধাও, সবার অলক্ষ্যে সরে পড়েছে, যেন গোলে উবে গেছে। পাটিয়ালের বিধবা বউটাও উধাও। গির্জা ছাড়িয়ে বহুদূরের কোনো এক জায়গা থেকে যেন ভেসে আসছে অ্যাকর্ডিয়ানের গম্ভীর সুর। ওখানেই বেঞ্চের উপরে ঝুঁকে পুঁজো হয়ে বসে রয়েছে লুডমিলার মা। বেড়ালের মতো পিঠটা বেঁকে থাকে তার। দিদিমা চা খেতে যান দায়ের সঙ্গে। দায় আর ঘটকি দুই সে। ও ছিল আমাদের পড়শি। লম্বা চওড়া চেহারা, পেশলো হাঁসের ঠোঁটের মতো নাক, চ্যাপ্টা পুরুষালী বুকের উপর আঁটা একটা সোনার মেডেল। মৃত্যুর মুখ থেকে উদ্ধার করার জন্য পুরস্কার। পাড়ার সবাই ওকে ভয় করে, বলে ডাইনি। শোনা যায় এক সময় এক কর্নেলের 3টি বাচ্চা আর রুগ্ন স্ত্রীকে একটা জ্বলন্ত বাড়ির থেকে বের করে এনেছিল। দিদিমা আর ও দুজনেই সই। পথে দেখা হলে অনেক দূর থাকতেই খুব আন্তরিকতার সঙ্গে
দুজন দুজনকে হেসে অভ্যর্থনা জানায়। আমাদের গেটের সামনে বেঞ্চের উপরে লুদমিলার পাশে বসে রয়েছি আমি আর কাস্ত্রোমা। লুদমিলার ভাইকে কুস্তির প্রতিদ্বন্দ্বিতায় আহ্বান করছে চুরকা। দুজন দুজনকে জাপটে ধরে বালির ভিতরে দাপাদাপি করছে। থাম! ভয় পেয়ে চেঁচিয়ে ওঠে লুদমিলা। কালো চোখের তেরছা দৃষ্টি হেনে লুদমিলার দিকে তাকিয়ে শিকারী কালিনীনের গল্প বলে চলেছে কাস্ত্রোমা। নোংরা বুড়ো কালিনীন, শয়তানি ভরা দুটো চোখ, গাঁয়ের সবাই জানত ওর কুখ্যাতির কথা। কদিন হলো মারা গিয়েছে কালিনীন, কিন্তু কাস্ত্রোমা বলল কবরস্থানের মাটিতে কবর না দিয়ে ওর কফিনটা রেখে দিয়েছে উপরে, অন্যান্য কবর থেকে আলাদা করে। কালো কফিনটা একটা লোহার ফ্রেমের উপরে বসানো, ঢাকনার উপরে সাদা রঙে আঁকা একটা ক্রুশ, একটা বর্ষা, একটা নলখাগড়া আর দুটো হাড়ের ছবি। লোকে বলে রোজ রাত্রে নাকি বুড়ো কফিনের ভিতর থেকে বেরিয়ে এসে মোরগ ডেকে ওঠার আগে পর্যন্ত কবরস্থানের ভিতরে কি খুঁজে খুঁজে বেড়ায়। ওসব ভয়ঙ্কর কথা বলিস না, মিনতি করে বলল লুদমিলা। ছেড়ে দে আমাকে। লুদমিলার ভাইয়ের হাত থেকে নিজেকে ছাড়াতে ছাড়াতে চেঁচিয়ে উঠল চুরকা। তারপর কাস্ত্রোমার দিকে ফিরে বিদ্রুপ করে বলল, মিথ্যে কথা বলিস কেন? নিজের চোখে দেখিনি বুঝি আমি মাটি খুঁড়ে কফিনটাকে কবর দিতে? আর উপরটা তো খালি রেখেছে স্মৃতিফলক বসাবার জন্যে। তাছাড়া ওর প্রেতাত্মা রাতের বেলা কবরস্থানের ভিতরে ঘুরে ঘুরে বেড়ায়, এ গপ্প তো রটিয়েছে ওই মাতাল কামারটা। বেশ, অতই যদি জানিস তো জানা, কবরস্থানে গিয়ে রাত কাটিয়ে আয়, জবাব দিল কাস্ত্রোমা। কিন্তু ওর দিক ফিরে পর্যন্ত তাকালো না। দুজনে শুরু করলো কথা কাটাকাটি। একটু বিষণ্ণভাবে মাথা নেড়ে লুদমিলা মায়ের দিকে ফিরে জিজ্ঞাসা করল, হ্যাঁ মা, প্রেতাত্মারা কি রাত্রে ঘুরে বেড়ায়? হ্যাঁ, বেড়ায়, বলল ওর মা। প্রশ্নটা যেন বহু দূর থেকে ফিরিয়ে নিয়ে এলো তাকে। দোকানির ছেলে ভালিও, নাদুস নুদুস গোলগাল চেহারা, গাল দুটো লাল, বছর 20 বয়স। বেড়াতে বেড়াতে আমাদের সামনে এসে দাঁড়ালো। আমাদের আলোচনা শুনে বলল, আমি 20 কোপেক আর 10টা সিগারেট বাজি রাখছি। তোরা কেউ যদি কবরস্থানে গিয়ে ভোর পর্যন্ত কফিনটার উপরে শুয়ে থাকতে পারিস তো দেব, কিন্তু যদি ভয়ে পালিয়ে আসিস তবে প্রাণ ভরে আমার যত খুশি কান বলবো। কেমন, রাজি? অস্বস্তিকর নীরবতা দেখা দিল। সেই নীরবতা ভেঙে লুদমিলার মা বলল, কি যাতা বকছিস? বাচ্চা বাচ্চা ছেলেদের অমন কাজ করতে বলা ঠিক নয় তোর। 1 রুবুল ফেলো, আমি যাব, আস্তে আস্তে বলল চুরকা। কেন, 20 কোপেক হলে ভয় করবে বুঝি? বিদ্রুপ করে বলে উঠল কাস্ত্রোমা। বল ভালিও, বল, 1 রুবুলই দেব, কিছুতেই ও যাবে না দেখিস, শুধু শুধু বড়াই করছে। ঠিক আছে, 1 রুবুলই সই। মাটি থেকে উঠে দাঁড়ালো চুরকা। তারপর বেড়াটা ধরে ধরে গুটি গুটি খসে পড়ল। মুখের ভিতর আঙুল পুড়ে দিয়ে পিছন থেকে তীক্ষ্ণ সুরে শীষ দিয়ে উঠল কাস্ত্রোমা। আর উদ্বেগ ভরা কণ্ঠে বলে উঠল লুদমিলা, কেন যে অমন বড়াই করা, ভেটু কাপুরুষের দল। খোঁচা দিয়ে বলল ভালিউক, ওরা আবার মহল্লার সেরা লড়ুয়ে সব, ছো কুত্তার ছানা। তোরা হলি গে তাই। ওর ওই অপমান অসহ্য। 2 চক্ষে দেখতে পারি না আমরা ওই মোটকা ছোঁড়াটাকে। সবসময়ই ও বাচ্চা বাচ্চা ছেলেদের উস্কে দেয় কুকাস করবার জন্য। মেয়ে আর গিন্নিদের নিয়ে নোংরা গপ্প শোনায়, তাদের সঙ্গে অশ্লীল রসিকতা করতে শেখায়,
ছেলেরা ওর কথা মতো কাজ করে আর উত্তম মধ্যম খায়। কেন যে ও আমার কুকুরটাকে দেখতে পারে না, দেখলেই ঢিল ছুঁড়ে মারে। একদিন রুটির ভেতরে ছুঁচ পুড়ে খেতে দিয়েছিল, কিন্তু চুরকাকে অমন লেজ গুটিয়ে লজ্জাকর ভাবে পালিয়ে যেতে দেখে আমার আরো বেশি অসহ্য লাগছিল। ভালিউককে বললাম, দাও রুবুল, আমি যাব। হো হো করে অট্টহাসি হেসে উঠে আমাকে ঘাবড়িয়ে দেবার চেষ্টা করে লুদমিলার মায়ের হাতে রুবুল দিতে গেল সে। আমার দরকার নেই ও টাকা নিয়ে, আমি নেব না বলে রেগে উঠে চলে গেল লুদমিলার মা। লুদমিলাও চাইল না টাকাটা রাখতে। তাতে আমাদের আরো বেশি করে খেপিয়ে তোলার সুযোগ পেল ভালিও। আর বেশি পিড়াপিড়ি না করে আমিও উঠে যাচ্ছিলাম। ঠিক সেই সময় দিদিমা এসে পড়লেন। সমস্ত বৃত্তান্ত শুনে তিনি রুবুল নিয়ে শান্ত গলায় বললেন, কোটটা গায়ে পরে নে, আর একটা কম্বল নিয়ে এনে সঙ্গে, ভোরের দিকে শীত পড়বে। দিদিমার কথায় মন ভরসা পেল, ভয়ঙ্কর কিছু একটা ঘটবে না নিশ্চয়ই। ভালিউক করার করিয়ে নিল যে যাই কিছু ঘটুক না কেন, ভোর পর্যন্ত কফিনটার উপরে হয় শুয়ে নয়তো বসে কাটিয়ে দিতে হবে। এমনকি বুড়ো কালিনীন যখন হামাগুড়ি দিয়ে বেরিয়ে আসতে শুরু করবে, আর তখন কফিনটা যদি নড়ে ওঠে তবুও, যদি আমি তখন লাফিয়ে নেমে আসি, তবে রুবুল হারাবো। মনে রাখিস, রাত ভোর আমি কিন্তু তোর উপর নজর রাখবো, ভালুক বলল। কবরস্থানের দিকে যখন রওনা হচ্ছি, দিদিমা আমার মাথার উপরে ক্রুশ করে বললেন, কখনো যদি কিছু দেখিস বলে মনে হয়, ভয়ে আঁতকে উঠিস নে, মেরি মাতার স্তব করিস। তাড়াতাড়ি চলতে শুরু করলাম। ব্যাপারটা শেষ করে ফেলার জন্য উদ্গ্রীব হয়ে উঠলাম মনে মনে। ভালিওক, কাস্ট্রোমা আর আরো কয়েকটা ছেলে চলল আমার সঙ্গে। ইটের দেয়াল টপকে নামতে গিয়ে কম্বলে পা বেঁধে পড়ে গেলাম, কিন্তু সঙ্গে সঙ্গেই এমনভাবে লাফিয়ে উঠে দাঁড়ালাম যেন তলার বালুই ঠেলে তুলে দিল। দেয়ালের ওপাশে শুনতে পেলাম উচ্চ হাসির শব্দ। বুকের ভিতরটা ধক করে উঠল। শিরদাঁড়ার ভিতরে কি যেন একটা কনকনে হিমস্রোত ওঠানামা করতে লাগলো। কালো কফিনটার উপরে হুমড়ি খেয়ে পড়ে গেলাম। একদিকটা বালু দিয়ে ঠাসা, অন্যদিকের কাঠামোর ছোট্ট পায়াগুলো বেরিয়ে রয়েছে, যেন কেউ চেষ্টা করেছিল টেনে তুলতে, কিন্তু পারেনি। কফিনটার উপরে এক কিনারে বসে চারিদিকে তাকালাম। নুড়ি ভরা কবরস্থান জুড়ে ঘন বোনা ধূসর ক্রুশের সারি। ওগুলোর লিকলিকে ছায়া যেন কঙ্কালময় হাত দিয়ে কবরের স্তূপগুলোকে জড়িয়ে ধরে আছে। ক্রুশগুলোর ফাঁকে ফাঁকে এখানে সেখানে শীর্ণ ক্ষীণকায় বার্চ গাছ। ওগুলোর ডালপালা যেন আলাদা আলাদা কবরগুলোর ভিতরে সংযোগ স্থাপন করছে। ডালপালাগুলোর জালি ছায়ার নিচে মাথা তুলে রয়েছে আগাছা। এই ধূসর জীর্ণতাই সবচাইতে ভয়ঙ্কর। এক বিশাল তুষার স্তূপের মতো কবরস্থানের গির্জাটা মাথা তুলে দাঁড়িয়ে, আর নিথর মেঘের ফাঁকে উঁকি দিয়ে রয়েছে এক ফালি শীর্ণ ক্ষয়িষ্ণু চাঁদ। অলস মন্থরতায় পাহারাদারের ঘণ্টা বাজিয়ে চলেছে ইয়াজের বাবা বোকা চাষি। যতবার দড়ি ধরে টানছে, ছোট্ট ঘণ্টাটার বিষণ্ণ সংক্ষিপ্ত ধ্বনি বাজার আগেই চালের একটা ঢিলে বাতার সঙ্গে দড়িটার ঘষা লেগে জেগে উঠছে একটা করুণ শব্দ। মনে পড়ল পাহারাদারের প্রার্থনা, হে প্রভু, নিদ্রাহীন রাত্রির হাত থেকে আমাদের রক্ষা করুন। ভয়ঙ্কর লাগছিল, কেন যেন দম আটকে আসছিল, সর্বাঙ্গে ঘাম ঝরতে শুরু করলো আমার। যদিও রাতটা ঠান্ডা। কালিনীন বুড়ো যদি তার কফিনের ভিতর থেকে উঠে আসতে শুরু করে, তাহলে সময় পাবো কি পাহারাদারের ঘর পর্যন্ত ছুটে গিয়ে পৌঁছুতে?
কবরস্থানটা আমার ভালো করেই চেনা। কতদিন ইয়াজ আর আমার অন্যান্য বন্ধুদের সঙ্গে খেলেছি কবরস্থানের ভিতরে। ওখানে ওই গির্জার কাছে আমার মায়ের কবর। সবাই এখনো ঘুমিয়ে পড়েনি। থেকে থেকে মহল্লার ভেতর হতে ভেসে আসছে হাসির টুকরো, ছেঁড়া ছেঁড়া গানের কলি। পাহাড়ের ভিতরে কোথাও থেকে, রেলওয়ের বালির ঢিবির কাছ থেকে, নয়তো পাশের কাতিজোক্কা গায়ের ভেতর থেকে ভেসে আসছে অ্যাকর্ডিয়ানের কান্না ভরা তীক্ষ্ণ সুর। কামার মিয়াচপ পাঁড় মাতাল, দেয়ালের ওপাশের পথ বেয়ে এলোমেলো পায়ে টলতে টলতে আসছিল। ওকে ঠাহর করলাম ওর গান শুনে। দুষ্টু বড় দেমাগ ভারী আমাদের এই মা বাবার জন্য আর কাউকেই পাত্তা দিল না। জীবন্ত জগতের এই শেষ স্পন্দনগুলো শুনে মন চাঙা হয়ে উঠল, কিন্তু প্রতিটি ঘণ্টার ধ্বনির সঙ্গে নিস্তব্ধতা যেন আরো গভীর হয়ে উঠতে লাগলো। সে নিস্তব্ধতা যেন নদীর স্রোতের মতো ফুলে ফেঁপে উঠে মাঠের বুক ভাসিয়ে সবকিছু ডুবিয়ে মুছে নিশ্চিহ্ন করে দিয়ে চলেছে। অন্তরাত্মা যেন এক সীমাহীন অতল শূন্যতার ভিতরে হারিয়ে গেল, গলে মিলিয়ে গেল এক শূন্যময় মহাসমুদ্রের ভিতরে। সেখানে শুধুমাত্র সুদূরের তারারা রয়েছে বেঁচে, ঝিকমিক করছে। বাকি সবকিছুই হয়ে গেছে নিঃশেষ, মৃত আর অবাঞ্ছিত। কম্বলটা ভালো করে গায়ে জড়িয়ে নিয়ে গুড়িসুড়ি মেরে বসলাম গির্জার দিকে মুখ করে। কফিনটা একটু মচ করে উঠতে কিংবা বালুর ঝরঝরানির শব্দ শুনতেই চমকে উঠলাম। পিছনের মাটির উপর কি যেন এসে পড়ল ধপ করে, আবার পড়ল। তারপর একটা ইটের টুকরো এসে পড়ল কফিনটার কাছে। ব্যাপারটা ভয় পাবার মতোই, কিন্তু মুহূর্তেই টের পেলাম ভালিওক আর তার সাথীরা মিলে দেয়ালের ওপাশ থেকে ঢিল ছুঁড়ছে আমাকে ভয় দেখাতে। তবুও কাছে পিঠে যে লোক রয়েছে এটা ভেবে মনটা চাঙা হয়ে উঠল। মায়ের কথা ভাবতে আরম্ভ করলাম। সিগারেট খেয়ে দেখার চেষ্টা করেছিলাম বলে মা একদিন আমাকে মেরেছিলেন। আমি বলেছিলাম, মেরো না, সিগারেট খেয়ে এমনিতেই আমার শরীর ভীষণ খারাপ লাগছে, আমার গা গোলাচ্ছে। মার খাওয়ার পরে উনুনের পিছনে গিয়ে ঢুকে বসেছিলাম। শুনলাম মা বলছেন দিদিমার কাছে, এমন নিষ্ঠুর ছেলে, কারোর জন্য একটু দয়ামায়া নেই। শুনে দারুণ দুঃখ হলো মনে। যখনই মা মারতেন মায়ের জন্য কষ্ট হতো মনে মনে, লজ্জা হতো, মার খাওয়ার মতো কাজ না করেও মার খাচ্ছি বলে। কিন্তু বাস্তবিকে জীবনে এমন অনেক কিছু ঘটে যা কষ্টের। যেমন ধরা যাক বাইরের ওই লোকগুলো ভালো করেই জানে ওরা যে এই কবরস্থানে একা একা আমার পক্ষে কি ভীষণ ভয়ের, তবুও ওরা চেষ্টা করছে আমাকে আরো বেশি ভয় পাইয়ে দিতে। কেন? ইচ্ছে হলো চিৎকার করে বলে, জাহান্নামে যা তোরা, কিন্তু সেটা আরো বিপজ্জনক। কে জানে শয়তানটা কথাটা কিভাবে নেবে। নিঃসন্দেহ যে শয়তান আমার কাছে পিঠে কোথাও আছে। বালুর ভিতরে প্রচুর পরিমাণে মিশে আছে অভ্রের গুঁড়ো, চাঁদের আলোয় চকচক করছে। তা দেখে মনে পড়ে গেল একদিন ওকা নদীর একটা ভেলার উপরে শুয়ে জলের দিকে তাকিয়েছিলাম। হঠাৎ আমার চোখের সামনে ভেসে উঠল একটা মাছ। মাছটা কাত হয়ে ঘুরল, মনে হলো যেন মানুষের গাল। গোল গোল পাখির মতো চোখ দিয়ে তাকালো আমার দিকে। তারপর ডুব দিয়ে ঝরা পাতার মতো ভাসতে ভাসতে গভীর জলের নিচে তলিয়ে গেল। স্মৃতি আমার দারুণ সক্রিয় হয়ে উঠল। আমার কল্পনা ছুটে যাচ্ছিল যত বিভীষিকাময় ছবি বানাতে। তার বিরুদ্ধে প্রতিরোধ রচনা করার জন্য জীবনের বহু ঘটনার স্মৃতি মনের মধ্যে জড়ো করতে লাগলাম। যেমন আমার মনে পড়ল একবার একটা সজারু
তার খুদে খুদে শক্ত পায়ে বালুর উপর দিয়ে হেঁটে এসেছিল। দেখে আমার মনে হয়েছিল ঘরভূতের কথা। তেমনি ছোট্ট, তেমনি জীর্ণ শীর্ণ। মনে পড়ল দিদিমা কেমন করে উনুনের সামনে বসে মন্ত্র পড়তেন। হে খুদে ঘরভূত, তুমি খুব ভালো, ঘরের সমস্ত আরশোলাগুলোকে খেয়ে নাও। শহর ছাড়িয়ে দূরে, বহু দূরে, দৃষ্টির বাইরে আকাশ লাল হয়ে উঠছে। ভোরের শীতে আমার গাল দুটো কনকন করছে, চোখের পাতা ভারী হয়ে এসেছে। কম্বল মুড়ি দিয়ে দলা পাকিয়ে শুয়ে পড়লাম। হোক, যা হবার হয়। দিদিমা আমাকে জাগালেন, পাশে দাঁড়িয়ে আমার গায়ের কম্বল ধরে টানতে টানতে বলেছিলেন, ওরে ওঠ, ঠান্ডায় জমে গেছিস। হ্যাঁ রে, খুব ভয় পেয়েছিলি নাকি? হ্যাঁ, কিন্তু কাউকে যেন বলো না, ওরা যেন না জানতে পারে। কেন? জানলে কি হয়েছে? অবাক হয়ে জিজ্ঞাসা করলেন দিদিমা। ভয় পাবার মতো যদি কিছু না দেখে থাকিস, তবে তোর বড়াই করবার মতোই বা কি রইল। বাড়িতে এলাম। আসার পথে কোমল স্নেহমাখা সুরে বললেন দিদিমা, জীবনে সব কিছুই তোকে এমনি করে যাচাই করে দেখতে হবে সোনামণি। সব কিছুই শিখতে হবে নিজেকে। নিজে নিজে না খুঁজে পেতে শিখলে অন্য কেউ তোকে কিছু শেখাবে না। সন্ধ্যার ভিতরেই পাড়ার বীর পুরুষ বনে গেলাম। সবাই জিজ্ঞাসা করলো, খুব ভয়ের নাকি রে? যখন বললাম ভয়েরই তো, তখন মাথা নেড়ে ওরা বলল, দেখ, বলেছিলাম না। দোকানদারনি জোর গলায় ঘোষণা করলো, তার মানে লোকে যে বলে কালিনীর কবর থেকে উঠে আসে, সেটা একদম বানানো। তাই যদি হতো, যদি সে কবর থেকে উঠেই আসতো, তবে কি সে ওই ছেলেটাকে দেখে ভয় পেত ভেবেছ? এমন এক চর কষাতো যে ছোঁড়াটাকে কবরস্থান থেকে কোথায় পগার পার করে ছাড়ত। বিস্ময় ভরা অনুরাগের দৃষ্টি মেলে লুদমিলা আমার দিকে তাকাতে লাগলো। মনে হলো যেন দাদামশাইও খুব খুশি হয়েছেন। বারবার আমার দিকে তাকিয়ে তিনি হাসছিলেন। শুধু চুরকা মুখ ভার করে বলল, ওর পক্ষে খুবই সোজা, ওর দিদিমা যে ডাইনি। শেষ হলো প্রখ্যাত রুশ সাহিত্যিক ম্যাক্সিম গোর্কি রচিত পৃথিবীর পথের দ্বিতীয় পর্ব।